অনেকে মেসেজ করছো আমাকে যে তুমি আর ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও আরও দাও। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে ইউটিউবে। কিন্তু কিভাবে তুমি ভিডিও দেবে বলো? কারণ এখন আমার একা নয়, প্রতিটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসপায়ারেন্টের এত অবস্থা, মানসিক অবস্থা সবার খারাপ। কারণ বিশেষ করে অবস্থা সবচেয়ে খারাপ হচ্ছে যারা ডাব্লিউপি ইন্টারভিউ দিয়েছে তাদের। কারণ ধরো একে এত কষ্ট করে মাঠ করেছে, পড়াশুনো করেছে, রাতের পর রাত জেগে দিনের পর দিন, ধরো দেখেনি কোনো দিন মাঠ করেছে, তারপর 3 মাস 4 মাস এত কষ্ট করে। যেমন অন্য এক্সামে ধরো মাঠ থাকেনি, এইটা আবার ফিজিক্যাল আছে, তারপর ইন্টারভিউ দিয়েছে। তারপর এখন আবার খবর পাচ্ছে যে অনেকে বিভ্রান্তি করছে চারিদিকে যে প্যানেল ক্যান্সেল হবে। তাহলে কতটা হৃদয় বিদারক ভাবো এই যন্ত্রণাগুলো। একটা স্টুডেন্ট যখন ধরো এত পরিশ্রম করে, এক্সাম পাস করে দিয়ে মাঠ পাস করে, তারপরে ইন্টারভিউ, তারপর যখন এই খবরগুলো শুনে যে তোমার প্যানেল ক্যান্সেল নিয়ে বা এইসব বিভ্রান্তি যে খবরগুলো, তখন সে কতটা মানে যন্ত্রণার মধ্যে দিয়ে যায় সেটা একমাত্র আমিও জানি। কারণ আমি নিজেও ডাব্লিউপি ইন্টারভিউ দিয়েছি, বাকি আদার্স যারা আমাদের আছে গ্রুপে, দিন রাত ওইসবই চলছে আমাদের যতগুলো গ্রুপ আছে ডাব্লিউপির। এইটা তো একটা হলো ব্যাপার। তারপর ব্যাপার হচ্ছে আবার ওবিসি এবি নিয়ে আবার ঝামেলা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সত্যি হাসবো না কাঁদবো, কারণ এরকম এমন অবস্থা হয়ে গেছে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের, মানে এই প্রেজেন্ট সিচুয়েশন। আর সকলে আমাকে মেসেজ করছে টেলিগ্রামে যে আমাদের কবে দেবে রেজাল্ট, কবে কাট অফ কত, একে তো কাট ধরো যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সাম দিয়েছে তাদেরকে কাট অফের টেনশন দিয়ে, আবার রেজাল্ট কবে আসবে দিয়ে, আর ওবিসি এবি নিয়ে মানে কতগুলো চিন্তা একসাথে মাথায় ঘুরছে। আবার অরিজিৎ দা বলে দিয়েছে ইউটিউবে যে নতুন রোস্টার মেনে রেজাল্ট পাবলিশ হবে। তাহলে সেটা নিয়ে আবার বড় জল্পনা চলছে। কিন্তু আমার যতটা মনে হয়, কারণ অনেকেই একটা রিক্রুটমেন্টেই ভেবে নিচ্ছে এখন, যেহেতু আমাদের ডাব্লিউপির ফাইনাল মেরিট বাকি আছে, ওটা দিয়ে দিতে দেয়নি কোনো প্রকারে। অনেকগুলো কেস হয়ে আছে, কেসগুলো 8 তারিখে মিডলে রেজাল্ট দিয়ে দেবে। এবারে সরকারের অবস্থানটা সেদিন জানা যাবে, সরকার কোন দিকে কেসগুলোকে নিয়ে যাচ্ছে সেদিন জানা যাবে। এইবারে ব্যাপারটা হচ্ছে দেখো, ওবিসি এবি এটা নিয়ে ঝামেলা তো চলছেই, কারণ 77টা সম্প্রদায়কে বাদ দিয়ে দিচ্ছে আমাদের নতুন সরকার আসার পর। তারা আবার সুপ্রিম কোর্টে মামলা করেছে যে এখানে বাদ যাবে আমাদের সম্প্রদায়গুলো। তুমি উপরে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি হাইকোর্টের এইটা ধরো অর্ডারটা। এখানে বলা আছে যারা ওবিসি এবি এর একবার সুবিধা নিয়ে নিয়েছে, মানে যে কোনো এক্সামে বা যে কোনো অনগোয়িং রিক্রুটমেন্টে, তারা আর কোনো প্রকারই তাদের কোনো মানে তারা কোনো অসুবিধার পড়বে না। তাদের চাকরিও বাদ যাবে না যারা অলরেডি চাকরি করছে এই সার্টিফিকেট নিয়ে। আর যারা একবার সুবিধা নিয়ে নিয়েছে তাদের আর কোনো অসুবিধা হবে না। হাইকোর্ট থেকে এটা বলা আছে। এবার আমার মনে হয় না যে এই সরকার নতুনভাবে আরও নতুন যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্টে, সেগুলো মনে হয় না যে নতুন শুধু একটা ওবিসি করতে হবে, কারণ এটা প্রচণ্ড ঝামেলা হবে। শুধু একটা রিক্রুটমেন্ট নয়, যে ডাব্লিউপির ফাইনাল মেরিট বাকি আছে একটা নয়, মিসলেনিয়াস যে মেন্স হয়েছে 2000 এই রিসেন্ট 2025-এ হয়েছে, সেই মিসলেনিয়াস মেন্সেরও ধরো 2025 বা 25-এ হয়েছে, 2023-এ রিক্রুটমেন্ট, সেটারও রেজাল্ট বাকি আছে। তুমি উপরে দেখতে পাচ্ছ নীলাদ্রি স্যার যেটা ডেপুটি সেক্রেটারি ছিল আমাদের পিএসসির, ইনি বলেছেন যে সরকারের কাছে চিঠি লিখে যা পিএসসি বা রেজাল্ট রেডি গেছে পিএসসি মিসলেনিয়াসে, সরকারের কাছে চিঠি লিখেছে যে কোন মানে অনুযায়ী রেজাল্ট পাবলিশ হবে, ওবিসি নতুন না ওবিসি এবি দিয়ে। আমার মনে হয় না যে শুধু ওবিসি দিয়ে পাবলিশ হবে, কারণ এটা দিলে অনেক বড় হাঙ্গামা হয়ে যাবে। শুধু একটা রিক্রুটমেন্ট নয়, মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, তারপর আমার ডাব্লিউবি কনস্টেবল। যদি শুধু ওবিসি দিয়ে পাবলিশড হয় তাহলে বিশাল হাঙ্গামা হয়ে যাবে। ধরো কেসের পর কেস তো চলবেই, কবে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে কোনো ঠিক নেই। আমার মনে হয় না যে নতুন সরকার এত রিস্ক নিতে যাবে। তারপরে বলতে পারছি না কী করবে নতুন সরকার। আমার যতটা মনে হয়, তাই যেই যা বলুক ওবিসি এবি দিয়ে রেজাল্ট পাবলিশ হবে, কারণ এত দূর ইন্টারভিউ হয়ে গেছে ডাব্লিউপি কনস্টেবলের। তারপর পিএসসি মিসলেনিয়াসের ধরো প্রিলিমস হয়ে গেছে, অনেকে কোয়ালিফাই করেছে ওবিসি এবি দিয়ে। তারপরে এবার যদি মেন্সে এরকম হয় একটা ওবিসি পাবলিশড হয়, তাহলে ধরো সবাই ছিটকে যাবে। এটা আমার মনে হয় না যে সরকার করবে, কারণ ওদের উপর একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে, যেহেতু সবাই একবার সুবিধা নিয়ে নিয়েছে। আর কারো কোনো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আমার যতটা মনে হয় ওবিসি এবি দিয়েই পাবলিশড হবে রেজাল্ট, কারণ একবার যেহেতু সুবিধা সবাই নিয়ে নিয়েছে আর একদম ইন্টারভিউ লাস্ট পর্যায়ে, তাই কোনো কারো চাপ নেওয়ার প্রয়োজন নেই। যাদের বিভ্রান্তিতে আছো, ওবিসি এবি দিয়ে রেজাল্ট পাবলিশড হবে। আর অনেকেই বলছে নতুন ভ্যাকেন্সি কবে আসবে। দেখো নতুন ভ্যাকেন্সি সবাই ইউটিউবে যারা বলছে, অরিজিৎদা বলছে যে জুলাই আগস্টে আসবে। কিন্তু দেখো ওই ওবিসি নিয়ে একটা বড় ইস্যু এখন চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর পিএসসি যেটা মিসলেনিয়াসের রেজাল্ট বার করার ছিল, সেটাও তারা চিঠি লিখে পাঠিয়েছে সরকারকে যে আমরা কী অনুযায়ী রেজাল্ট পাবলিশ করব। এবার যতক্ষণ না ওবিসি নিয়ে একটা পুরা সুরাহা আসছে, ততক্ষণ মনে হয় না যে নতুন ভ্যাকেন্সি আসবে। এলেও সে জুলাই আগস্ট দিকে আসবে, যেহেতু জুনে যদি কমপ্লিট হয়ে যায়, এখনও পুরো 1 মাস আছে। আশা করছি জুনে সব কমপ্লিট হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। আর তারপর তোমার ভ্যাকেন্সিগুলো সব আস্তে আস্তে আসবে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিয়েছিলাম, কলকাতা পুলিশের কনস্টেবলের 10,000+ ভ্যাকেন্সি আছে। যারা যারা জয়েন নেই হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ওইখানে সব আপডেট পাওয়ার জন্য। আর ওইখানে টেলিগ্রামে এখনও পর্যন্ত তোমার 400-500+ ফ্রি পিডিএফ দেওয়া আছে। যারা যারা নতুন অ্যাসপায়ান্ট দেখছো তোমরা এখানে দেখে নেবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় সকালে বাংলাতে, তোমরা এখানে জয়েন হয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট পিনও দিয়ে দেবো আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, পঞ্চায়েতেরও তোমরা দেখতে পাচ্ছ উপরে 6,500+ ভ্যাকেন্সি আছে।
আর তারপরে 3 তারিখে এই আমাদের জুন মাসের 3 তারিখের আগে প্রতিটা ডিপার্টমেন্টকে বলা হয়েছে চিঠি দিয়ে উপরে তুমি অনেকে জানো ব্যাপারটা, তাও আমি দিয়ে দেবো, টাচ করে দেবো, যে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি খালি আছে সেগুলো তো জানাবার জন্য সরকারকে। তাহলে আশা করছি যখন এগুলো করছে, আশা করছি ভ্যাকেন্সি আসবে, তবে টাইম লাগবে। এই সরকার ধরো এই 10 তারিখে শপথ গ্রহণ হয়েছে, এখন এই 20 দিন আসা হয়েছে, 20-21 দিন, তাহলে একটু সব কিছু টাইম লাগবে। কারণ আগের সরকার এতদিনে যখন কিছু করতে পারেনি, ভ্যাকেন্সি সেরকম দেয়নি, তাহলে এই সরকারেরও ধরো একটু টাইম লাগবে সবার এই ধরো এসে বাদে স্টেবল হতে। আজকে ধরো এই ভিডিওটা করছে, আজকে আবার 35টা মন্ত্রীর শপথ গ্রহণ এখন আজ করবে, তাহলে এখনও পূর্ণ মন্ত্রী সবাই হয়নি গঠন, কোনো কিছু গঠন হয়নি। এই আমাদের সেদিন তোমার অ্যাডভোকেট জেনারেল হলো, গঠিত হলো, আইনজীবীর যে প্যানেল সেটা গঠিত হলো। এইবার ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট দেখো, ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টটা হচ্ছে তোমার 8 তারিখে যে কেসটা আছে সেইটার উপর পুরো নির্ভর করবে। সরকারের অবস্থান, হাইকোর্ট বলেছে যে সরকারের অবস্থান কোন দিকে, সরকারের অবস্থান আশা করছি আমাদের দিকে থাকবে। সেই দিন কেস যদি মিটে যায়, আশা করছি সেই দিন নাও মিটতে পারে, কারণ ধরো একসাথে 6টা কেসের হিয়ারিং আছে। রিজার্ভেশনের যে কেসগুলো আছে সেইগুলো একটা মিটলেই সবগুলো মিটে যাবে, কারণ ওইগুলো প্রায় একই, হরাইজন্টাল যেহেতু ওদের ভ্যাকেন্সি। এবার সেদিন যদি নাও মিটে, সরকারের তরফ থেকে আশা করছি সেদিন যেমন মিটে যায় ভগবানের কৃপায়, কারণ সবাই এটা নিয়ে ডিপ্রেশনে আছে, আমি নিজেও ডিপ্রেশনে আছি। সবাই ধরো যা যা ইন্টারভিউ দিয়েছে, এবার 21 হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছে, সবাই তার চাকরি পাবে না, ধরো অর্ধেক ছেলে পাবে। এবার অর্ধেক ছেলে এই জন্য পড়াশোনা করছে না, এই মাতার জন্য। ধরো সবাই, আমি নিজেও ধরো পড়াশোনা, আমি মোটামুটি যুক্ত আছি, কিন্তু বাকিরাও ধরো অনেকে কেউ যুক্ত আছে, কেউ যুক্ত নেই, এরকমভাবে। তাই এই ব্যাপারটা হচ্ছে, ধরো এখন সবাই এই ডিপ্রেশনে আছে। ধরো যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটি, ধরো কারো 38, কারো 39 আছে গ্রুপ ডিতে, সে এখন ভাবছে রেজাল্টটা কবে আসবে, তারপরে আবার পড়াশোনা শুরু করবে। কিন্তু এই চক্করে তার পড়াশোনাটা চলে যাচ্ছে। এবার যদি সরকার তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দিত আমাদের, তাহলে পাস হতো, ফেল হয়ে যাওয়া হতো, সে আবার নতুন করে প্রিপারেশন শুরু করতো। কিন্তু এরকম কী হচ্ছে, সবাই ডিপ্রেশনে ভুগছে, রেজাল্ট আসছে না, কিছু না। সবচেয়ে বেশি ক্যাচালটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন ওবিসি এবি নিয়ে ঝামেলাটা। কারণ যেগুলো বোর্ড আছে, রিক্রুটমেন্ট বোর্ড আছে, তারাও ঠিক করতে পারছে না যে রেজাল্টটা কীভাবে দেবে, ওবিসি এবি দিয়ে দেবে না ওবিসি দিয়ে। ওবিসি যেহেতু নতুন রোস্টার লাগু হয়ে গেছে, তাহলে সেইটা সরকারের কাছে চিঠি লিখেছে, মিসলেনিয়াসের রেজাল্ট এলে আমরা বুঝতে পারবো, সরকার যদি রিপ্লাই দিয়ে দেয় তাড়াতাড়ি। আর যেটা হচ্ছে আমাদের ডাব্লিউপি রেজাল্টটা সবচেয়ে বড় একটা তথ্য দিচ্ছি তোমাদের, কেপিএসআই মেন্সের রেজাল্ট দেওয়ার কথা ছিল এই মে মাসের লাস্ট তারিখে, যেহেতু আজকে ফার্স্ট জুন ভিডিওটা আমি করছি। আর কিন্তু সেটা দেয়নি। এই জুনের ফার্স্ট উইকের মধ্যে তোমার রেজাল্টটা দেওয়ার কথা আছে কেপিএসআই মেন্সের। এইখানে ওবিসি এবি কীভাবে রেজাল্টটা পাবলিশ হচ্ছে, এইটা দেখলেই তোমার বোঝা যাবে যে কী সরকারের অবস্থান বা কী চাইছে বোর্ড, তাহলে এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করছি, কারণ যেহেতু আমি নিজেও ওইটা মেন্স দিয়েছি, কেপিএসআই মেন্স, তোমাদের আজ বলে দিলাম। আমি মেন্স আমার অতটা ভালো হয়নি কেপিএসআই মেন্স, কারণ একটা 10 নম্বরের রিজনিং ছিল, যেটা তোমার বাংলাতে ভুল ছিল, একটা 5টা ছিল বিসিডি, বিটা বাংলাতে দেওয়াই থাকে না ওইখানে, আর ইংলিশে দেওয়া ছিল। আমি বাংলা থেকে করতে গেছি, ওইটা আমার 20-25 মিনিট টাইমও গেছে, তারপরে আমার রিজনিংটাও ভুল গেছে। একটা 10 নম্বরে বুঝতে পারছি, 200 নম্বরের যদি মধ্যে যদি 10 নম্বর ভুল চলে যায়, তাহলে কতটা ওইখানে ইফেক্ট পড়বে। যাই হোক, সেটা বাদ দিচ্ছি। এই ওবিসি এবিডি এই কেপিএসআই মেন্সের রেজাল্টটা দিলেই সেদিনই বোঝা যাবে কী হচ্ছে আসল ব্যাপারটা ডাব্লিউপি। তাহলে কেপিএসআই মেন্সের রেজাল্ট আশা করছি এবি দিয়েই পাবলিশ হবে, কারণ তারপরে বড় হাঙ্গামা হয়ে যাবে। তোমাদের বললাম শুধু একটা রিক্রুটমেন্টের রেজাল্ট নয়, অনেকগুলো রিক্রুটমেন্টের রেজাল্ট বাকি আছে। সবগুলো যদি এরকম একটা ওবিসি দিয়ে পাবলিশ করে দেয় নতুন রোস্টার অনুযায়ী, সবাই সুবিধা আগে নিয়ে নিয়েছে, তাহলে একটা বিশাল বড় হাঙ্গামা হয়ে যাবে। তার জন্য আমার যতটা মনে হয়, তুমি নিজে একবার ভাবো মন থেকে যে কী হতে পারে। কারণ একটা সরকার কোনোদিনই এসে পর চাইবে না যে এরকম হাঙ্গামা করতে, নিজেদের ও একটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে। কারণ অনেক ছেলে ডিপ্রেশনে কেউ কিছু করে নিতে পারে, এরকম যদি অবস্থা হয়, সরকার সবাই বোঝে। তাই আমার যতটা মনে হয় যে তোমার ওবিসি এবিডি পাবলিশ হবে, কেপিএসআই মেন্সের রেজাল্টটা পাবলিশ হতে দাও, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আর 8 তারিখে কেসের হিয়ারিং, 6টা কেসের হিয়ারিং আছে, সেই দিনে আসল খেলা হবে। যারা যারা বেশি মতদানি করছিল, বাকি আদার যারা আছে কেসে আমাদের অপোজিটে, সবার খেলা সেদিনই শেষ হয়ে যাবে। আর 5 তারিখটা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ প্রতিটা রিক্রুটমেন্ট বোর্ডের সাথে আমাদের সিএম মিটিং করবে। আশা করছি সেদিন কিছু ভালো হবে, সব কিছু যেমন ঠিকঠাক হয়। আর নতুন ভ্যাকেন্সিও জুলাই অগাস্টেই চলে আসবে আশা করছি। ওবিসি যা ঝামেলা আছে মনে হচ্ছে জুনে সব মিটে যাবে, তারপর জুলাই থেকে ধড়াধড় সব ভ্যাকেন্সি চলে আসবে। সবাই ভালো করে পড়তে থাকো, আর কেউ কাট অফ নিয়ে এখন টেনশন করো না, সবাই পড়াশোনার সাথে যুক্ত থাকো। কারণ দেখো, এই কোনো কিছু ধরো কাট অফ থেকে তুমি ছিটকে গেলে হয়তো, বাই চান্স কথাটা বলছি, আশা করছি যেমন ভগবানের কাছে প্রার্থনা করছি সবার যেমন হয়ে যায়, ধরো বাই চান্স চলে গিয়ে, তাই পড়াশোনার সাথে মোটামুটি যুক্ত থাকো, ডেলি 1-2 ঘন্টা হলে পড়তে থাকো। কারণ ধরো এইটা না হলে পরেরটা আছে, তাই পড়তে থাকো, পড়ার কোনো বিকল্প নেই। সবাই ভালো করে পড়ো। আর যাদের এখন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন নেই, জয়েন হয়ে যাও।